আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের বর্তমানে আগস্ট মাসে এবং সেপ্টেম্বর মাসে কোন কোন পদে, কোন কোন অধিদপ্তরে এবং কোন কোন জেলাতে জেলা পর্যায়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বর্তমানে চলমান আছে, এই ভিডিওটার মাধ্যমে আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনি যদি শুধুমাত্র এই ভিডিওটা যদি দেখেন, আপনি বর্তমানে কোন কোন বিজ্ঞপ্তিগুলো চলমান আছে এবং রানিং আছে, আপনারা কিন্তু শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। এবং অধিদপ্তর প্লাস পাশাপাশি জেলা পর্যায়ে সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং জেলা পর্যায়ের আপনার জেলা প্রশাসক পদে নিজ জেলার যে চাকরিগুলো, সবগুলো কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। সো একটু অপেক্ষা করে, একটু ধৈর্য ধরে আপনাকে ফুল ভিডিওটা দেখতে পারবেন। যদি দেখেন আপনারা, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন, আপনি ফুল প্রসেসটাই আপনি জানতে পারবেন এবং আবেদনের প্রসেসটাও আপনি জানতে পারবেন। তো এই জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে। এবং পাশাপাশি বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি বেসরকারি জেলা পর্যায়ের আপনার জেলার সকল ধরনের জেলার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু আমি আলোচনা করব। আমি এখান থেকে ভিডিওগুলো আপলোড করি, যখন যে জেলা স্যারের সঙ্গে সঙ্গে আমি আপলোড করার চেষ্টা করি। সো ফুল ভিডিওটা দেখবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখান থেকে দেখবো বর্তমানে এখানে কোন কোন জেলা পর্যায়ে আছে, সেগুলো আমি দেখাবো। পাশাপাশি আমি এখান থেকে অধিদপ্তরগুলো দেখাই। পানি উন্নয়ন বোর্ডে 146 জন, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে 497 জন, পানি উন্নয়ন বোর্ডে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, যেটা 284 জন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 164 জন, সিভিল সার্জন কার্যালয় ময়মনসিংহে 261 জন। এই যে জেলা পর্যায়গুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে আপনার জেলা আছে কি না নাই আপনি কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ সিভিল সার্জন যেগুলো, সেগুলো কিন্তু আপনার পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সহকারীতে নিয়োগ থাকে। যদি আমি একটু আপনাদেরকে দেখাই এখানে, সো যেমন ময়মনসিংহ, তো ময়মনসিংহ আমরা এখান থেকে যদি একটু দেখি, এখান থেকে তো অনেকেই নতুন যারা বিষয়টা জানেন না, তো এখান থেকে মনে করেন সিভিল সার্জন আছে। তো সিভিল সার্জনে দেখেন এই যে সিভিল সার্জন ময়মনসিংহ, স্বাস্থ্য সহকারীতে 231 জন। এভাবে কিন্তু বাংলাদেশের 64টা জেলাতে যে যে জেলাতে বর্তমানে রানিংভাবে আছে, অর্থাৎ জুলাই মাস থেকে আপনার পর্যায়ক্রমে কিন্তু প্রায় জেলাগুলোতেই কিন্তু সিভিল সার্জনের নিয়োগগুলো চলমান দেওয়া আছে। তো এখন বর্তমানে কোনগুলো রানিং আছে এবং কোন কোন জেলা রানিং আছে এবং পরবর্তীতে কোন জেলাগুলো দিবে, সেগুলো কিন্তু আমি আলোচনা করব। ফুল ভিডিওটা দেখবেন। তো এখানে বর্তমানে চালু আছে হচ্ছে আপনার, এখান থেকে আমরা দেখব সিভিল সার্জন ময়মনসিংহ জেলা, সিভিল সার্জন চাঁদপুর জেলা, সিভিল সার্জন রংপুর জেলা, সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর জেলা, সিভিল সার্জন কার্যালয় ঝিনাইদহ জেলা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ আছে, প্রবাসী কল্যাণ অধিদপ্তরে আছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মঞ্জুরি কমিশন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয় আছে, বরিশাল সিটি কর্পোরেশনও কিন্তু নিয়োগ আছে। অর্থাৎ আমি শুধু এই ভিডিওর মাধ্যমে জেলা পর্যায়েরগুলো আমি নিয়োগগুলো দেখাচ্ছি আপনাদেরকে। সরকারি কর্মচারী হাসপাতালে 40 জন, জেলা প্রশাসক হবিগঞ্জে 9 জন, জেলা প্রশাসক ঠাকুরগাঁয়ে 44 জন। তো মোট কিন্তু 3437 জনের নিয়োগ কিন্তু এখানে আমরা দেখলাম। এছাড়াও আমরা দেখব কোন কোন জেলাতে বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে, অর্থাৎ শুধুমাত্র জেলা পর্যায়গুলোই দেখাবো। তো এখান থেকে ভোলা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু আবেদন করতে পারেন আপনারা এই বিষয়ে। সো ভোলা জেলাতে কিন্তু স্বাস্থ্য সহকারীতে 59 জনকে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি অনেকগুলো আবেদন আছে আপনারা, তো বিশেষ করে সবাই স্বাস্থ্য সহকারীতে আবেদন করে থাকে, এই জন্য আমি শুধু স্বাস্থ্য সহকারীগুলোই দেখাবো। এরপরে আমি দেখাবো এখান থেকে ময়মনসিংহ, তো দেখালামই। তো ময়মনসিংহে আরো অনেকগুলো নিয়োগ আছে, পরিসংখ্যান বিদে 7 জন, স্টোর কিপারে 12 জন, অফিস সহকারী কাম কম্পিউটারে 5 জন, স্বাস্থ্য সহকারীতে 231 জন, গাড়ি চালকে 3 জন, ল্যাব অ্যাটেন্ডেন্টে 3 জন। এরপর আমরা পরবর্তী সার্কুলারটাতে যাব। পরবর্তী হচ্ছে আপনার ঝিনাইদহ থেকে যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা আবেদন করতে পারেন। তো আপনাদের জেলাতে কিন্তু আপনার স্বাস্থ্য সহকারীতে 135 জনের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, স্টোর কিপারে 5 জন, মুদ্রাখড়িকে 7 জন, পরিসংখ্যান বিদে 3 জন এবং ল্যাব অ্যাটেন্ডেন্টে 5 জন। তো ঝিনাইদহ থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু বিষয়টা আবেদন করতে পারেন এবং আপনারা কিন্তু এখান থেকে দেখে কিন্তু আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো জয়পুরহাট থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু আবেদন করতে পারেন, আপনাদের জেলাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। তো পরিসংখ্যান বিদে 4 জন, এখানে জয়পুরহাট, এই যে সিএস জয়পুরহাট, সিভিল সার্জন জয়পুরহাট। তো এখান থেকে আমরা দেখবো পরিসংখ্যান বিদে 4 জন, 60 মুদ্রাখড়িকে 1 জন, স্টোর কিপারে 5 জন, কোল্ড চেইনে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়িকে 2 জন, স্বাস্থ্য সহকারীতে 38 জন, ড্রাইভারে 1 জন এবং ল্যাব অ্যাটেন্ডেন্টে 2 জন। তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন, এই বিষয়টা কিন্তু আপনারা জেনে রাখলেন। তো এরপর আমরা দেখবো কক্সবাজার থেকে যারা কক্সবাজার থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। ইউনিয়ন পরিষদ সচিবে আপনার 9 জন। এরপর আমরা দেখবো এখান থেকে শুধুমাত্র একটা, এটা হচ্ছে জেলা প্রশাসক পদে। অর্থাৎ বর্তমানে 2টা পদের রানিং সার্কুলার আছে, 2টা না 3টা পদে। একটা হচ্ছে আপনার সব থেকে বড় যে পদটা, সিভিল সার্জনের কার্যালয়, প্রতিটা জেলাতেই, বিশেষ করে বেশিরভাগ জেলাগুলোতেই, এবং জেলা প্রশাসক পদে এবং আপনার সার্কিট হাউস পদে। অর্থাৎ অনেকগুলো জেলাতে সার্কিট হাউস পদে আছে, অনেকগুলো জেলাতে জেলা প্রশাসক পদে আছে, অনেকগুলো জেলাতে সিভিল সার্জন পদে আছে। এখন আপনার যে যে জেলাগুলোতে সিভিল সার্জন পদে আছে, জেলা প্রশাসক পদে
নাই, সেগুলো কিন্তু আপনার পর্যায়ক্রমে উল্টাপাল্টা করে সবগুলোই দেওয়া হবে। তো যেগুলো জেলাতে আবার জেলা প্রশাসক পদে আছে, সিভিল সার্জন এখনো দেয় নাই, একটু ধৈর্য ধরতে হবে, আপনাদেরকে নিয়োগগুলো কিন্তু দিয়ে দিবে। তো এরপর আমরা দেখবো এখান থেকে রংপুর। তো রংপুর হলো ডিসি অফিসে, অর্থাৎ রংপুর থেকে জেলা প্রশাসক পদে আছে, আবার আপনার সার্কিট হাউসেও আছে। তো রংপুরে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান। অফিস সহকারী 3টি, নিরাপত্তা প্রহরীতে 6টি, পরিচ্ছন্নতা কর্মীতে 1টি, বেয়ারারে 3টি, বাবুর্চি 2টি, সহকারী বাবুর্চি 1টি, পরিচ্ছন্নতা কর্মী 1টি, মালি 1টি। তো এরপরে আমরা দেখবো এখান থেকে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। সিরাজগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন, সিরাজগঞ্জে জেলা প্রশাসক পদে আছে ইউনিয়ন পরিষদে 3 জন এবং হিসাব সহকারী কাম কম্পিউটারে 11 জনকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের জেলা সিভিল সার্জন এখনো দেয় নাই। এটাও কিন্তু আপনার পর্যায়ক্রমে এই আগস্ট মাসেই দিতে পারে, অথবা আপনার আগস্ট মাসে না হলে সেপ্টেম্বরের সপ্তাহের প্রথম সপ্তাহেই দিয়ে দিবে। তো এরপরে দেখবো দিনাজপুর। আপনারা তো দিনাজপুর শুনলেনই। তো দিনাজপুর এখান থেকে কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে। স্বাস্থ্য সহকারীতে 137 জন আছে, এছাড়াও স্টোর কিপারে 7 জন, পরিসংখ্যানবিদে 5 জন, 60 মুদ্রা খড়িকে 1 জন, ড্রাইভারে 4 জন। তো এরপর আমরা দেখবো এখান থেকে তারপরে আমরা দেখবো গাইবান্ধাতে। গাইবান্ধাতে কিন্তু বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, আপনারা কিন্তু চাইলে আবেদনটা করতে পারেন এখান থেকে। সো ইউনিয়ন পরিষদে 7 জন এবং হিসাব সহকারী কাম কম্পিউটারে 5 জন। তো এরপর আমরা দেখবো এখান থেকে যে বিষয়টা আইসিটি মন্ত্রণালয় আছে, যুব উন্নয়ন, ময়মনসিংহ। তো আপনারা দেখলেন মুন্সিগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন, মুন্সিগঞ্জেও কিন্তু বর্তমানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, আপনারা কিন্তু এটা চাইলে আবেদন করতে পারেন। কম্পিউটার অফিস সহকারী কম্পিউটারে 6 জন, নজির কাম কাশিয়ারে হচ্ছে 2 জন, মিউটিশিয়ানে 3 জন, সার্টিফিকেট পেশকারে 2 জন, সার্টিফিকেট সহকারীতে 2 জন, ক্রেডিট চেকিং কাম সায়রাতে হচ্ছে 2 জন, অফিস সহকারীতে 12 জনকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে মুন্সিগঞ্জ জেলা থেকে। যারা মুন্সিগঞ্জ থেকে দেখছেন অবশ্যই আবেদন করতে পারেন। এরপর হচ্ছে নেত্রকোনা। তো এটা হচ্ছে একটা কি, নেত্রকোনার টাইমটা এক্সপার্ট হয়ে গেছে। নেত্রকোনা জেলা প্রশাসকে 86 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল, বিশাল বড় একটা সংখ্যা কিন্তু। এখানে কিন্তু অবশ্যই আপনাদের আবেদন করলে আশা করি এখান থেকে ম্যাক্সিমাম চাকরি হওয়ার একটা সম্ভাবনা ছিল, কারণ কম্পিউটারে যাদের একটু এক্সপিরিয়েন্স ভালো ছিল, যাদের হাতের টাইপিংয়ের গতি ভালো, বা যাদের একটু যোগ্যতা ভালো, আপনারা এটা চেষ্টা করলে হয়তো 86 জনকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল, যেটা কিন্তু টাইম এক্সপায়ার হয়ে গেছে, এখানে করার কিছু নাই, অর্থাৎ কয়েকদিন আগে টাইম এক্সপায়ার হয়ে গেছে এটার। তো এরপর আমরা দেখব পিরোজপুর থেকে যারা দেখছেন ভিডিওটা, অবশ্যই আপনারা আবেদন করতে পারেন। পিরোজপুর জেলার কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো এখান থেকে হচ্ছে আপনার পরিসংখ্যানবিদে 5 জন, 60 মুদ্রা খড়িকে 1 জন, স্টোর কিপারে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িকে আছে 3 জন, স্বাস্থ্য সহকারীতে 74 জনকে নিয়োগ দেওয়া হবে, ড্রাইভারে 2 জন। সো অবশ্যই আবেদন করতে পারেন আপনারা। এখান থেকে আমরা দেখব পরবর্তীতে পল্লী উন্নয়নে আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক, পাবলিক লাইব্রেরি, কৃষি মন্ত্রণালয়, চাঁদপুর থেকে আছে। ওই যে আপনারা তো রংপুর দেখছেন, রংপুর কিন্তু জেলা প্রশাসক পদে একটা, আবার আরেকটা কি, আরেকটা হচ্ছে আপনার এই যে স্বাস্থ্য সহকারীতে 144 জনকে নিয়োগ দেওয়া হবে রংপুর জেলায়, যে রংপুর সিভিল সার্জন কার্যালয়। এখান থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। আবেদন শেষ হলে কিন্তু পরবর্তীতে আর কিন্তু করার কিছু নাই, ঠিক আছে। তো এখনই যারা করেননি আপনারা কিন্তু দ্রুত আবেদনটা করে নিতে পারেন। তো এরপর আমরা দেখবো এখান থেকে সিভিল সার্জন চাঁদপুর। চাঁদপুর থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন, পরিসংখ্যানবিদে 5 জন। এরপর আমরা দেখবো এখান থেকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়িকে 2 জন, ডাটা এন্ট্রি অপারেটরে 1 জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। সো এরপর আমরা এখান থেকে দেখবো স্বাস্থ্য সহকারীতে 200 জনকে নিয়োগ দেবে। ওরা অনেক বড়, বিশাল বড় একটা সংখ্যা। চাঁদপুর থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন, 200 জনকে নিয়োগ দেওয়া হবে আপনাদের জেলা থেকে। তো এরপর আমরা দেখবো এখান থেকে গাড়ি চালকে 2 জন। তো এখানে আমরা দেখলাম, এর পরবর্তীতে আমরা যেটা আছে ঠাকুরগাঁও। তো ঠাকুরগাঁও থেকে যারা ভিডিওটা দেখছেন আমার, তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এখান থেকে আপনার হচ্ছে 60 মুদ্রা খড়িকে 5 জন, সরি কাম কম্পিউটার মুদ্রা খড়িকে 5 জন, বা সার্টিফিকেট পেশকারে 1 জন, সার্টিফিকেট সহকারীতে 2 জন, মিউটিশিয়ান সার্টিফিকেট সহকারীতে 5 জন, ক্রেডিট চেকিং কাম সাইরাতে 2 জন, ট্রেসারে 2 জন, অফিস সহায়ক, ওরে আল্লাহ বিশাল বড়, 27 জনকে নিয়োগ দেবে। তো ঠাকুরগাঁও থেকে যারা ভিডিওটা দেখছেন 27 জনকে নিয়োগ দেওয়া হবে, আপনারা কিন্তু অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। তো এরপর আমরা দেখব এখান থেকে আমরা দেখব হচ্ছে পাট গবেষণা সার্চে, পানি উন্নয়ন বোর্ডে সার্চে, পিজি হাসপাতালে সার্চে। তো এখান থেকে এগুলো আর কি, নরসিংদী জেলাতেও কিন্তু সার্চে। সো এর মধ্যে যেটা আপনার ভালো লাগে, যার যে জেলা সেই জেলা থেকে আবেদন করতে পারেন। নরসিংদী জেলা প্রশাসক পদে সার্চে, নরসিংদী সার্কিট হাউসে সার্চে। তো এখানে দেখলেন অনেকগুলো জেলা, প্রায় কিন্তু 20-25টা জেলা আমি দেখালাম। তো এখন বিষয় হচ্ছে যে জেলাগুলো নাই সেই জেলাগুলো কি, এগুলো হচ্ছে আপনার আমি বলি জুলাই মাসের শুরু থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান, বিভিন্ন জেলাতে বিভিন্ন পর্যায়ক্রমে কিন্তু ধারাবাহিকভাবে সবগুলো জেলায় দিচ্ছে, অর্থাৎ 64টা জেলাতেই নিয়োগ বিজ্ঞপ্তি দিবে। তো আপনার যে জেলাটা, সেই জেলাটা কিন্তু আপনি আপনার জেলাটাতে কিন্তু যদি ছাড়ে, এর মধ্যে যদি ভিডিওর মধ্যে থাকে, যদি দেখলেন তাহলে আবেদন করবেন। আর যদি এর মধ্যে না থাকে তখন করণীয় কি? তখন করণীয় হচ্ছে আপনার একটু ধৈর্য ধরা, এই মাসেই দিবে অথবা সামনের মাসে দিবে। এজন্য আপনি এটা আবার কিভাবে জানবেন? এটা জানার জন্য সবথেকে একটাই মাত্র পথ আপনার, আপনি শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রয়োজনে বেল আইকনটা বাজায় রাখবেন। যখন যে জেলা নিয়োগ ছাড়ে আমি সাথে সাথে সবার আগে, বাংলাদেশের সবার আগে আমি
বিষয়গুলো আমি সারাদিন এই বিষয় নিয়েই থাকি, কখন কোন জেলাতে ছাড়ে সাথে সাথে দেওয়া মাত্রই আমি সাথে সাথে আপলোড করে দিই চ্যানেলটাতে। আমার এই চ্যানেলের মাধ্যমে এমআর রায়হান হাসান এই চ্যানেলের মাধ্যমে আমি আপলোড করে দিই ভিডিওগুলো কোন কোন জেলাতে ছাড়লো কখন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলেই জানবেন বিষয়টা, অথবা আপনি চাইলে সাবস্ক্রাইবের পাশাপাশি কমেন্ট বক্সে কিন্তু আপনি বলতে পারেন কোন কোন জেলাতে ছাড়ছে কোন কোন জেলাতে ছাড়ে নাই, কমেন্টের মাধ্যমে আপনি জানতে পারেন। সো ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন। এবং আবেদনের প্রসেস যদি আপনি আমাদের কাছে আবেদন করে নিতে চান তাহলে কমেন্ট বক্সে বলবেন আবেদন করব এই জেলাতে, আমি আপনাকে কমেন্ট রিপ্লাইয়ের মাধ্যমে আপনার বিষয়গুলো আপনার সঙ্গে কনভারসেশন করা হবে এবং আপনার সঙ্গে যোগাযোগ করা হবে এবং আপনার আবেদনটা আমরা করে দেওয়া হবে। সো ভিডিও পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।